আসসালামু আলাইকুম, নমস্কার। আমি ত্রিপুরা থেকে, আমার নাম আলামিন, আমি একজন মুসলিম। আমাদের এই ত্রিপুরাতে 40 লক্ষের উপরে মানুষ থাকে। ওই 40 লক্ষ মানুষের পক্ষ থেকে আজকের আমার এই ভিডিওটা শুধুমাত্র বাংলাদেশের ওই মানুষগুলির বিরুদ্ধে, যে মানুষগুলি মিল্লা একজন হিন্দু ভাইকে, দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে হত্যা করছে, ওই মানুষগুলির বিরুদ্ধে আমার এই ভিডিওটা। প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে, আমার এই রাজ্যে যে যে বসবাস করে প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে আমি চাই এই ভিডিওটা সবাই শেয়ার করবা। উপরে শুধুমাত্র একটা ক্যাপশন দিবা, জাস্টিস ফর দীপু। আমরা সবাই মিল্লা বিচার চাই, আর কিচ্ছু না। আমার এই ভিডিওটা মন থেকে লাইক করবা, মন থেকে কমেন্ট করবা, মন থেকে শেয়ার করবা। আমি চাই যাতে এই ভিডিওটা বাংলাদেশ পৌঁছক, আমি আর কিচ্ছু চাই না। বাংলাদেশের মধ্যে আমার অনেক হিন্দু ভাই বোন অনেকে আছে, বসবাস করে, ঠিক আছে। তার মধ্যে একজন হইছে দীপু চন্দ্র দাস। সে একজন গরিব ঘরের ছেলে, সে কাজ করে একটা ফ্যাক্টরিতে, ঠিক আছে। অনেকে কইছে তার দোষ কি, যে হে আমাদের নবীজির নিয়ে সেটা খারাপ কথা কইছে, ঠিক আছে। তাকে নিয়ে সেটা ঢুকাইছে মানে পুলিশ স্টেশনে। ওইখান থেকে তারে টাইনা হেরসায়া বার কইরা তারে অনেক মারধর করলো। ওইখানে তার জীবনটা গেছে গা, বুঝছনি কথা আমার। ওইখানে তার প্রাণটা গেছে গা। তারপরে তারা আটকাইছে না, কেমন দেখো মানুষ, বুঝলি, তারা বিলে মানুষ। সত্যি কথা যেটা, আমি খুদার কসম কাটটা কইতাছি, আমি খুদার কসম কাটটা কইতাছি যে আমি ভাবতেও পারছি না যে বাংলাদেশের মানুষ এরকম করব, বুঝছো নাকি? তা আমি আল্লাহর কসম কাটটা কইতাছি, আমি জীবনও ভাবছি না যে এই দিনটাও দেখতে হইব। আরে তোদের লেগে আছে না, আমরা থাকতারি না, আমরা কত সুন্দর করে মিল্লা মিশা শান্তিতে থাকতাম চাই, শুধুমাত্র তোদের কারণে আছে না আমরা শান্তিতে থাকতারি না। তোরা ওই দিক দিয়ে রাজনীতি করস, আমরা এই দিক দিয়ে বুকগন লাগে, বুঝছস। তোমরাই কো যে আমার কি দোষ, মানুষে আমারে দেখলে অন্যরকম ভাবে, আমার কি দোষ, আমি এই রাজ্যে থাকি, এই রাজ্যে বসবাস করি, আমার কি দোষ? শুধুমাত্র তোদের কারণে। তোরা কিতা করছ, তোরা শান্তি নাই। তোরা কস যে হে আমাদের নবীজিকে নিয়ে সেটা খারাপ কথা কইছে, ঠিক আছে। আইন আছে, আদালত আসে, শাস্তি দিব। তোরা কেন শাস্তি দিই না? আর নবীজি তো কইছে না যে আমার সম্পর্কে যদি কেউ কিছু তাকে তোমরা শাস্তি দিও, জ্যান্ত পুড়িয়ে দিও, ছাই কইরা দিও। তোরা যে কামটা করলি, এটা কি ঠিক হইছে? তোরা আবার কস তোরা আল্লাহর বান্দা। ছি আমি জানাই তোদের উপরে, আমি কইতাছি একজন মুসলিম হয়েছে, ছি জানাই তোদের উপরে। তোরা আল্লাহর বান্দা না, তোরা আসলে কাফির, সত্যি কথা যেটা, বুঝছস। দেখো বন্ধুরা, আমি মন থেকে কইতাছি, আমি যে কথাগুলা কইতাছি হয়তোবা আমার ভিডিওটা থাকতো না ফেসবুকে, তো আমি আমার কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ লিংক দিয়েছি, ওটার ভিতরে সবাই জয়েন করে থাকো। আরেকটা কথা, আমি মঙ্গলবার 23 তারিখ আমার আইডি থেকে আমি লাইভে আমু, সবাই ওখানে উপস্থিত থাকবা। আমি আর কিচ্ছু চাই না। আমি ওই লাইভের মধ্যে আমার জীবনের সব থেকে বড় কাহিনী আমি তোমাদের সাথে শেয়ার করুম। যদি আমার লাইফ সম্পর্কে জানতে চাও, আমার লাইভে জয়েন করবা। আমি তার ওই আইডিটার, আমার যে ফেসবুক আইডি আছে, এটা আমি লিংক দিয়ে দেবো। সবাই 23 তারিখ সন্ধ্যা 7টার সময় মঙ্গলবার সবাই জয়েন থাকবা। আমার হাত জোড় অনুরোধ আমি ত্রিপুরাবাসীর কাছে, আর যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছো সবার কাছে অনুরোধ, সবাই লাইভে থাকবা। এখন মূল কথা হইছে এটা যে দীপু ভাই এ বাইবেলে কইছে আমাদের নবীজিকে নিয়ে খারাপ কথা কইছে, তারে টাইনা নিছে, হেরসায় নিয়ে বার কইরা মারছে, ফিটছে, কত কিছু করলো। তারে ওইখানে কেউ আসলো না, জানোনি? ওইখানে তারে বাঁচানোর লেগে কেউ আসলো না, সবাই ভিডিও করতে আসলো, তারে নিয়ে লটকাইছে, তারপরে আগুন দিছে। চিন্তা করতে পারো যে তুমি একজন মানুষের লোক এরকম করতারবা? হ্যাঁ, আরে উপরওয়ালা ভগবান, রাম, মানে তার হইছে খুদা, ঠিক আছে। অনেকে অনেক কথা কো, অনেকের অনেক নানান ধরনের মত অনুভব, ঠিক আছে না। তুমি কেডা বিচার করি না? এটা তো কোনো জায়গাত লেখা নাই যে তুমি বিচার করতে পারবা, এটা কোনো জায়গাত লেখা নাই।
জানি না আমারে কেডা কিটা মনে করবো, কিন্তু আমি যেটা সত্য এটা আমি কমো। বুঝছো নি কিটা কইছি? তোমরা শুধুমাত্র ওই দিন শান্তি পাইবা যেদিন এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাইব গা, এছাড়া শান্তি পাইতা না। আছে না যে 500 টাকা রুজি করি, 300 টাকা খাই আর 200 টাকা জমাই, তাই আন্দোলন শুরু হয়েছে গা। এই ঘটনাটা কর্তিকা শুরু হয়েছে জানো? উসমান হাদি বাংলাদেশের একজন রাজনৈতিক, মানে আমাদের মতোই বয়স, রাজনীতির ভিতরে গেছে, খুব ভালো ভালো কথা কইতো, ওনাকে কেডাদানি শুট করে দিছে, ডাইরেক্ট শুট। বুঝছো নাকি? তো এটা তো হওয়ারই কথা। সে একজন ভালো ব্যক্তি ছিল, আমিও কই, আমিও দেখছি ভিডিও, ভালো লাগতো। কিন্তু রাজনীতিতে যারা নামে, আমাদের দেশের কথা কইতাছি না, আমি ইন্ডিয়ার কথা কইতাছি না, ইন্ডিয়া ভাই অনেক সেফ আছে, আমি গ্যারান্টি, ঠিক আছে? কিন্তু তোমাদের বাংলাদেশ সেফ নাই, কারণ বাংলাদেশের মানুষ মাথার ভিতরে কিচ্ছু নাই। বুঝছো নাকি? কইছি 10 টাকা দিলে যা খুশি তা করে লেব। বুঝছো নাকি কইছি? হ্যাঁ, তোমাদের সেফ নাই, তো তোমরা কেড়ে যাও, দরকার আছে কোনো? তোমরা তো জানোই যে এরকম হইব তোমাদের সাথে। আর এ দুষ্টাই না দো ইন্ডিয়ারে, ইন্ডিয়া এরকম করছে। বুঝছো নাকি কইছি? তোমরা এরকম। আর কিছু কিছু পোলাপাইন আছে, মানে এটি জানি খানা ভা করতে বুঝি না, 7 সিস্টার দখল করবো বাংলাদেশ থেকে। বুঝছো নি? এখান থেকে সবকিছু শুরু হয়েছে। আর তোমরা চাইতেছো ইন্ডিয়ার ভিতরে একটা বড় সরণে একটা দরবার লাগানোর লেগা। এই কারণে তো গরিব দীপু ভাইয়ের বাবা মা কান্না করে কইতাছে, সে আসলে কিতা জানে? তোমরা হেরে তাই না নিয়ে এরকম করছো। তোমাদের কাছে কোনো প্রুফ আছে, কোনো এভিডেন্স আছে যে দীপু চন্দ্র দাস আমাদের নবীজিকে নিয়ে কি কি কইছে? কোনো এভিডেন্স আছে? তোমরা যে এই কামটা করলা, তোমাদের এই স্বাধীন তোমাদের দেশ, এটাই তো নাকি? আর তোমরা কিছু পোলাপাইন আছো, কইতাছো 7 সিস্টার দখল করুম, 7 সিস্টার দখল করুম, 7 সিস্টার দখল করুম। ছিড়বা আমার, বুঝছো নি? আমরা ত্রিপুরার লগে পারতা না, বুঝছো? এটাই সব শেষ করে দেবো। বুঝছো নি কিটা কইছি? 7 সিস্টার দখল করতে আইছো, শান্তিতে নাই না কিটা? বালা খাইতাছো, বালা চলতাছো, দখল করতে হইব তোমাদের। জায়গা নাই না কিটা? সিলিন বস্তা বন্ধ হয়ে যাবো গা। বুঝছো নি কিটা কইছি? ওই ডাক্তার দেখান লাগতো না, কাশ হইলে সর্দি হইলে যে 2 আইফোর চেন্নাই মুম্বাই, হ্যাঁ, ডাক্তার দেখান লাগতো না, ওইখানে মরতে বসিলে সিলে। বুঝছো নি কিটা কইছি? হ্যাঁ, কিটা কো তোমরা যে ইন্ডিয়া তোমাদের থেকে খায়া টাইয়া জিন্দা রইছে। আরে সব কয়েকদিন বন্ধ থাকলে আছে না, থালো ভাত আইতো না। বুঝছো নি? ফাইকা লেদাটা যাইব গা। বাংলা কথা বুঝো নি নাকিটা? হ্যাঁ, বুঝছো নি কিটা কইছি? শুধুমাত্র একটা মাইক ফাইলেই যে বড় বড় কথা কইলামু এটা না, বুঝতে হইব দেশটা কিভাবে চলতেছে, দেশের আইন কিভাবে চলতেছে, আমরা কিভাবে ভালো থাকবো। শুধুমাত্র তোমাদের বাংলাদেশে আমি একটা জিনিসই দেখি যে কোনো কিচ্ছু না হইতে আন্দোলন করো, দোকানপাট ভাঙচুর করো, বাইক সামান লয়ে যাও, আবার যদি সামান শেষ হয়ে যায়, হ্যাঁ, চালের বস্তা মস্তা, চিনি টিনি, দুধ দই কলা মুড়ি ছানাচুরি যদি শেষ হয়ে যায়, আবার আন্দোলন করো যে কোনো একটা ঘটনা সেটা, আবার ওই দিক থেকে লুটপাট করো। তোমাদের বাংলাদেশে এরকমই চলে, ঠিক আছে? আমার কথা অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্যি, যা দেখি তাই বলছি। বুঝছো কিটা কইছি? তোমরা সুন্দরভাবে রাজনীতি করতে পারো, ঠিক আছে? তোমরা এরকম ভাবে রাজনীতি করো, কেউ না কেউ জানের ভিতরে ফারাত ফরোই, কেউ না কেউ জান যাওই কেরে। এরকম আমাদের দেশে দিয়ে এরকম হয় না। কেরে কোনো তো কত, কারণ আমাদের দেশে আইন মেনে চলে সবাই। তোমাদের দেশে তাই না, তোমরাই আইন, তোমরাই সবকিছু, তো সরকার রাখছো কিতা হত্যা। আমি এই ভিডিও অনেকক্ষণ কথা কইছি, 8 মিনিটের উপর হইছে, আমি কোনো স্কিপ করছি না বন্ধুরা। কেরে কত, কারণ আমি যা কইতাছি আমার মন থেকে কইতাছি, আমার ইমান রাখা কইতাছি। সত্যি কথা যেটা বন্ধুরা, এই যে গরিব, হ্যাঁ, সে কাজ করে, কারণ একটা গরিব মানুষের কষ্ট আমি বুঝতে পারি। আমি কইতাছি একটা গরিব মানুষের কষ্ট আমি বুঝতে পারি। এই যে দীপু ভাইয়ের এইভাবে টাইম না নিছে, আমি দেখছি ভিডিওটা, আমি ভিডিওটা তোমাদেরকে দেখা যেতাম না, আমি ফেসবুকে এটা দেখাই যেতাম না বন্ধুরা। বুঝুনি কিটা কইছি? আমি দেখছি, আমার অনেক অনেক কষ্ট লাগছে। আমি যদি ওইখানে থাকতাম, আমি আমার জান দিলে যাইতো,
কিন্তু আমি দীপু ভাইরে বাঁচাইতাম। সত্যি কথা যেটা, এই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ বাঁচাইতো, কিন্তু তোমরা বাংলাদেশিরা বাঁচাইছো না। সবাই ভিডিও করছো, সবাই দায়ী, ঠিক আছে? আমি কোনোদিন বাংলাদেশের কিচ্ছু খাইতাম না। আমি কসম কেটে কইতাছি, আমি দেখুম আগে এটা কোন দেশের। আমি বাংলাদেশের কিচ্ছু খাইতাম না, জানো? তোমরা দরবারটি লাগাইতেছো, দেশটারে একবার শেষ করে লাইতেছো। আমার আর কিচ্ছু কোয়ার নাই। এটা আমার কথা যে এখনো সময় আছে, কারণ তোমরা পরিবারও, ছোট ছোট বাচ্চা আছে, বউ আছে, ভাই আছে, পরিবার আছে। কারণ আমি বুঝি যে মানুষের কষ্টটা গীতা, মানুষ কিরকম ভাবে তৈরি হয়, বন্ধু মানে গীতা। আমি কেউরে হারাইতাম চাই না। এই যে আমার এত এত মানে ফলোয়ার, এত এত মানুষ আমার ভালোবাসে, আমি কেউরে হারাইতাম চাই না, আমিও যাইতাম চাই না, আমি কেউরে হারাইতাম চাই না। এতটুকুই আমার কথা। আমি একজন মুসলিম, আমি জানি যে আমার অনেকে আমার ভালো না, আমারে ওটাকে দেখতারে না, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি সবসময় সবার জন্য আছি। লাভ ইউ অল, লাভ ইউ ত্রিপুরা। আমার এই ভিডিওটা ত্রিপুরা থেকে সবাই দেখলে অবশ্যই শেয়ার করে দিবে। এতটুকু আমার কথা। ভালো থাকো, সুস্থ থাকো।